everyone, আমি অনন্যা. ওয়েলকাম টু মাই চ্যানেল. অ্যানাদার উইকেন্ড আই এম হেয়ার উইথ অ্যানাদার নিউ ব্লগ. আগের যে ব্লগ ভিডিওটা আমি পোস্ট করেছিলাম আগের সপ্তাহে, তোমাদের মধ্যে বেশ কিছু জনের সেই ভিডিওটা ভালো লেগেছিলো. ইভেন আমারও ভিডিওটা শ্যুট করতেও বেশ ভালো লেগেছে. তোমাদের থেকে যেহেতু পজিটিভ রেসপন্স পেয়েছি, তা আমি ভাবলাম এই উইকেন্ডেও যখন টাইম আছে একটা ভিডিও শ্যুট করা যাক. তা তোমরা তো দেখেই নিলে, সকালে উঠে যা যা কাজ করার মোটামুটি হয়ে গেছে. মানে খাওয়া দাওয়ার পার্ট মেটানো হয়ে গেছে. সোকড বাদাম খেয়ে নিয়েছি, চা, লিকার চা, দুটো মারি বিস্কিট খেয়েছি, তারপর ব্রেকফাস্ট করাও হয়ে গেছে. আর এবার যেটা করব সেটা হচ্ছে হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে কলকাতায়, কিন্তু আমার এখনও সোয়েটারগুলো বার করা হয়নি. মানে প্রত্যেকটা বাড়িতেই যা হয়, সোয়েটারগুলো জেনারেলি একটা স্যুটকেস করে খাটের বক্সে রাখা থাকে, আমাদেরও তাই. একটা ট্রলি করে সোয়েটার, তারপরে শীতের যা যা জামা কাপড় সব কিছুই খাটের বক্সে রাখা আছে. সেই ট্রলিটা বার করব. তা ভাবলাম ট্রলিটা যখন বারই করব, তোমাদের সাথেও আজকের ভিডিওতে আমার উইন্টার ওয়্যার কালেকশন শেয়ার করে দেব. তো আশা করছি আজকের ভিডিওটাও খুব একটা বোরিং হবে না. এখন স্নান করতে যাব, স্নান করে এসে তারপর তোমাদের সাথে উইন্টার ওয়্যার কালেকশন শেয়ার করে দেবো. মানে আমার কি কি সোয়েটার আছে, কি জ্যাকেট আছে, কোনটা কোথা থেকে কেনা, এক্সেট্রা. তাছাড়া তোমরা কি আমার নিউ মার্কেট বা ওয়েলিংটন ভুটিয়া মার্কেটের ভিডিওটা দেখেছো? যারা দেখেছো ওয়েল অ্যান্ড গুড, আর যারা দেখোনি এখনই গিয়ে চেক করে নাও, কারণ নিউ মার্কেটেও ভালো ভালো উইন্টার ওয়্যার কালেকশন এসছে. আর ওয়েলিংটন ভুটিয়া মার্কেটে তো এত সুন্দর কালেকশান, এত ভালো কোয়ালিটিতে. যারা দেখোনি, এই ভিডিওটা দেখার পর আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে. অবশ্যই গিয়ে ওয়েলিংটন ভুটিয়া মার্কেটের ভিডিওটা চেক করো. নিজের ভিডিও বলে বলছি না, ভিডিওটা আমি খুব ভালোভাবে শ্যুট করেছি. একেবারে স্টল নাম্বার 1 থেকে 88 যতগুলো স্টল আছে বেশিরভাগ স্টলেরই কালেকশন দেখিয়েছি, প্রত্যেকটার প্রাইস ডিটেলস শেয়ার করেছি. আমি শিওর ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে. যারা দেখেছো তারা কিন্তু গিয়ে কমেন্টে জানাও কেমন লাগলো. যারা দেখোনি, এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নিও. তাহলে চলো শুরু করি উইকেন্ড স্পেশাল ব্লগ. লাঞ্চ হয়ে গেছে, এখন একটা ইয়োগার্ট খাচ্ছি. তোমরা কি কেউ মানে ফ্লেভার ইয়োগার্ট খেয়েছো? আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম টকটকের মতো ফ্লেভারটা, মিল্কি মিস্টের. ভালোই খেতে, মোটামুটি খারাপ না. যাই হোক, এটা খেয়ে তারপর তোমাদের উইন্টার ওয়্যার কালেকশনগুলো দেখাচ্ছি. আমার সমস্ত উইন্টার ওয়্যার কালেকশন আছে. অ্যাকচুয়ালি সব নেই, পুরঞ্জয়ের যে ট্রলির মধ্যে পুরঞ্জয়েরগুলো থাকে ওর মধ্যেও আমার 3-4টে জ্যাকেট আমি ঢুকিয়ে দিয়েছি, এর মধ্যে ধরেনি. চলো আজকে তোমাদের দেখাই এটার মধ্যে কি কি আছে. এই যে পুরো ভর্তি আমার সোয়েটারে. ফার্স্টে যেটা বেরোলো এটা হচ্ছে একটা কিরম বলবো, সোয়েটার মতো দেখতে পাচ্ছ তোমরা, এরকম একদম পাতলা সোয়েটার টাইপের রয়েছে. এটা আমি কিনেছিলাম বেনারস থেকে. দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তায়, মানে রাস্তার দুধারেই সন্ধেবেলা এরকম মার্কেট বসে, ফ্লি মার্কেট মতো, সেখান থেকে কিনেছিলাম 100 টাকায়. কালারটা খুব সুন্দর আর ডিজাইনটাও ভীষণ ভালো. নেক্সট যেটা আছে এটা দেখাচ্ছে, এটা একটা পিঙ্ক কালারের সোয়েটার, আমার ফেভারিট. এগুলো না কলকাতায় যেমন ঠান্ডা পড়ে তার জন্য একদম পারফেক্ট. দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে. একদিকটা স্ট্রাইপ রয়েছে, এটাও হাতের একটা খুব সুন্দর দেখতে, একটা হাত সলিড কালারসে, একটা হাত স্ট্রাইপে. এটা মোস্ট প্রবাবলি কেনা হচ্ছে স্পেন্সার্স থেকে, টুবিমি থেকে. এটা আমি আগের বছর খিরাইতে পরে গেছিলাম, যদি কোনো ছবি থাকে আমি পাশে দিয়ে দেবো. এটা একটা বিউটিফুল চকলেট ব্রাউন কালার, হাইনেকে হালকা একটু হাইনেক না, স্কুপ নেকের মধ্যে রয়েছে. আর এরকম ফুল স্লিভ, এটাও পাতলা, এখানে একটু গ্লিটার মতো আছে দেখতে পাচ্ছ. এটা কিন্তু লেয়ারিংয়ের জন্য খুব ভালো. মানে ধরো এটা উপরে পরলে তার উপর কিন্তু ব্লেজার বা কোনো শার্ট, জ্যাকেট যা ইচ্ছে পরে নিলে. পাতলা, এটাও কলকাতা ঠান্ডার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট. এটা কিনেছিলাম আমি যতদূর মনে পড়ছে, হ্যাঁ, ডানলপে সোনালি সিনেমার সামনে একটা ছোটো স্টল ছিল, সেখান থেকে. এটা ওই 100 টাকায় দাম নিয়েছিল. এটা ম্যাক্স থেকে কেনা একটা সোয়েট শার্ট, ব্রাইট ব্লু, মানে রয়্যাল ব্লু কালার যেটাকে বলে, খুব সুন্দর দেখতে. এটার ফিটটাও এত ভালো আসে না. এটারও যদি ছবি থাকে, আমি আগের বছর শান্তিনিকেতনে গেছিলাম, একটা বন্ধুর বিয়ে ছিল, সেখানে পরে গেছিলাম যাওয়ার সময় আর কি. টুবিমি ব্র্যান্ডেরই. এটা স্ট্রাইপের মধ্যে. এটা গত বছর স্প্ল্যানেডের উইন্টার কালেকশন ভিডিও করতে গেছিলাম, তখন স্প্ল্যানেড থেকে কিনেছিলাম. বেশ সুন্দর দেখতে. এটা ওই 100-150 টাকা মতোই দাম নিয়েছিল. দেখাচ্ছি, এটা একটা জ্যাকেট রয়েছে এরকম ফ্রন্টে জিপ দেওয়া, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে. এটা বহু পুরনো, প্রায় অন্তত 3-4 বছর আগে এটা কিনেছিলাম. এটা কোন ব্র্যান্ডের,
এটা হচ্ছে অ্যাজাইল ব্র্যান্ডের, এটা প্যান্টালুন্স থেকে কিনেছিলাম। এটা ধরো তোমরা সকালে একটু জগিং করতে যাচ্ছ, যেটা আমি যাই না, সেক্ষেত্রে ধরো পরে গেলে বেশ ভালো লাগে। আর নেক্সট রয়েছে আর একটাও ব্লু কালারের ক্রপ হুডি, যেমন হয় এরকম উইথ হুড রয়েছে, এরকম একটা হুডি ক্রপের মধ্যে। এটা এখানে দুটো পকেট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা মিন্ত্রা থেকে কেনা। এটা ওই লাদাখ যখন গেছিলাম আমরা 2 বছর আগে, 2022 সালে, তখন লাদাখ যাওয়ার সময় এটা কিনেছিলাম। এর অনেকগুলো কালার অপশানই, মানে আমি যখন কিনেছিলাম অনেকগুলো কালার অপশানই ছিল। ভিডিওটা কিন্তু লং হবে, কারণ এখনো অনেক কালেকশন আছে। কার্ডিগান রয়েছে, এ দেখো একটা লং কার্ডিগান রয়েছে। জিন্সের সাথে তো পরতেই পারবে, তার সাথে শাড়ি বা কোনো সালোয়ার, ইন্ডিয়ান ওয়্যার, যে কোনো কিছুর সাথেই পরতে একদম পারফেক্ট। কার্ডিগান বলতে যা বোঝায় সেরকম। আমি কিনেছিলাম ইয়ে থেকে, বেনারস থেকে, ওই দশাশ্বমেধ ঘাট যাওয়ার পথেই ওই যেখান থেকে গ্রিন কালারের ওটা কিনেছি, তার উল্টো দিকে একটা স্টল ছিল, সেখানে এই ধরনের কার্ডিগানগুলোই বিক্রি হচ্ছিল। এটার দাম নিয়েছিল 350। এটা কিন্তু খুব পাতলাও না, খুব মোটাও না, একদম পারফেক্ট আর খুবই সুন্দর। তোমরা দেখো এটা সেলফ ডিজাইনও রয়েছে। নেক্সট হচ্ছে মোস্ট কালারফুল, মানে রেনবো সোয়েটার যাকে বলে। সত্যিটা রেনবো সোয়েটারই, সব রকম কালার আছে, দেখো কি বিউটিফুল দেখতে। আর উইন্টারে না এরকম কালারফুল জিনিস পরলে বেশ ভালো লাগে। একটু গ্লুমি ওয়েদার থাকে তো এই ধরনের কালারফুলগুলো, ধরো তোমরা কোনো মাউন্টেনে ঘুরতে গেছো, আমি স্পিতি গেছিলাম, স্পিতিতে এটা অনেক পড়েছে, সবাই জানতে চাইছে এটা কোথা থেকে কেনা, এটা কোথা থেকে কেনা, এত সুন্দর ছবি এসছে। আমি কিছু ছবি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। চন্দ্রতার লেকে গেছিলাম, তখনও এই সোয়েটারটা পরেছিলাম। 3টে সোয়েটারই কিন্তু, মানে যেগুলো স্পেন্সার থেকে কেনা, রথতলার যে স্পেন্সারটা আছে বেলগড়িয়া রথতলায়, সেই স্পেন্সার থেকেই কিনেছি আমি এটা। বহু পুরনো সোয়েটার, মানে এটা এখন আমার গায়ে সেভাবে হয় না। এখন এটা আগে সোয়েটার হতো, এখন এটা ক্রপ জ্যাকেট হয়ে গেছে। এটা আমি যখন ক্লাস 3 বা 4-এ পড়ি তখন আমার দাদু দিয়েছিল শীতকালে। এটা এটা এখন ছোট হয়ে গেছে, কিন্তু এটা এতটাই আমার ফেভারিট, এটা আমি এখন অবধি কাউকে দিতে পারিনি। আমার হাতও মানে ফুল স্লিভ, এখন আর ফুল স্লিভ হয় না, এত অবধি চলে এসছে। আর মানে লেন্থেও ছোট হয়ে গেছে, তাও এটা অ্যাজ এ জ্যাকেট পরা যেতে পারে, আর দেখতে খুবই সুন্দর। নেক্সট একটা উলেন কুর্তি রয়েছে, ভীষণ ভারী এই উলেন কুর্তিটা। এটা গিফট পাওয়া। এই দেখো এরকম বিশাল বড় একটা উলেন কুর্তি রয়েছে, আর এটা খুব মোটা, তবে এটাও ভালো ব্র্যান্ডেরই। এটা যতদূর সম্ভব গজকুমার থেকে কেনা, কলকাতার। তোমরা যারা কলকাতায় থাকো তারা তো জানোই, গজকুমার অ্যান্ড ব্রাদার্সের ওখান থেকে মনে হয় কেনা, মানে যেটা যিনি গিফট করেছিলেন। নেক্সট রয়েছে আর একটাও অফ হোয়াইট কালারের কার্ডিগান দেখাচ্ছি। এটা আমার ছোট মামি একবার শীতকাল আমাকে দিয়েছিল। ছোট মামি কোথা থেকে কিনেছিল আমি জানি না, তবে এটাও আমার খুবই ফেভারিট। এটার একটুখানি এখানটা একটু ইয়ে লেগে গেছে, কিছু লিপস্টিকের দাগ লেগে গেছে এইখানটাতে পরার সময়। অফ হোয়াইট কালারে রয়েছে, এটা কাচতে দিতে হবে। দেখতে খুবই সুন্দর, উলেন, একেবারে পিওর উলের রয়েছে। এটা হচ্ছে এটা মাস্ট হ্যাভ, মানে সবার ওয়ার্ড্রবে একটা করে অ্যাটলিস্ট এটা থাকা উচিত। এই রকম কি বলবো এগুলোকে, থার্মাল বা রিপ টপ বলা ভালো। থার্মাল অ্যাকচুয়ালি না, ব্ল্যাক কালারের রিপ টপ। এটাও লেয়ারিংয়ের জন্য খুবই ভালো। এটা আমার নেওয়া মিন্ত্রা থেকে। এটা হচ্ছে সাসাফারাস বলে যে ব্র্যান্ডটা আছে মিন্ত্রা, সেই ব্র্যান্ডের। এরকম তোমরা মানে বিভিন্ন কালারে পেয়ে যাবে। আমার মতো তো ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড বেজ, এই 3টে কালার সবার ওয়ার্ড্রোবেই থাকা উচিত। নেক্সট আর একটাও সোয়েটার দেখাচ্ছি তোমাদের। এটা একটা সোয়েটার রয়েছে, এটাও অনেক পুরনো সোয়েটারই। এটা বেয়ার ডেনিমের, এটাও প্যান্টালুন্সের। বেয়ার ডেনিমের এটা, এই একটা সোয়েটার। দেখো পুরো ডাই হয়ে গেছে, আরও আছে। ও হ্যাঁ, যেটা বলছিলাম, যেটা দেখালাম ব্ল্যাক কালারের তোমাদের সাসাফারাস ব্র্যান্ডের, ওই একই ব্র্যান্ডেরই ওই রকম একটা রিপড ফিটের টপ আমার রয়েছে হোয়াইটে। ধরো তোমরা পাফার জ্যাকেট পরছো বা কোনো ডেনিম জ্যাকেট পরছো, ভেতরের যে বেস লেয়ারের জন্য এইগুলো খুবই ভালো। এই একটা রয়েছে, এগুলো মাঝে খুব উঠেছিল এই ধরনের সোয়েটারগুলো। এইটা আমি কিনেছিলাম হাতিবাগান থেকে। ও হ্যাঁ, আর একটা সোয়েট শার্ট রয়েছে। জ্যাকেটগুলো তোমাদের দেখাবো, জ্যাকেটগুলো মনে হচ্ছে ওই ব্যাগটায় রয়েছে, দাঁড়াও। এটাও একটা সোয়েট শার্ট রয়েছে এইরকম। এটা একটু ওভার সাইজড, একটু ড্রপ শোল্ডার না, একটু ওভার সাইজড প্যাটার্নে রয়েছে। কালারটা খুবই সুন্দর, এটাও ম্যাক্স থেকে নেওয়া। ওই পিঙ্ক কালারের যেটা তোমাদের এটা দেখালাম, ওই এটা আর ওটা একই সাথে নিয়েছিলাম, অফারে পেয়েছিলাম।
আর মোটামুটি আরও কিছু রয়েছে এইসব স্টোল, এগুলো গিফট পাওয়া একটা দুটো সেরকম দেখানো কিছু নেই। জ্যাকেটগুলো তোমাদের দেখাবো দাঁড়াও। আর এই একটা দেখাচ্ছি, এটা আমি তখন কোন ক্লাসে পড়ি, 11-এ পড়ি কি ক্লাস 10-এ পড়ি ঠিক মনে নেই। মায়ের সাথে বড়বাজারে এসেছিলাম, বড়বাজারে যে কোমল শাড়িজ যেটা তোমাদের দেখিয়েছি রামেশ্বর লাল, ওটা তো মানে বিল্ডিং এক একটা মানে ফ্লোরে এক এক রকম জিনিস পাওয়া যায়। তিনতলায় মোস্ট প্রবাবলি তিনতলাতে শাড়ি পাওয়া যায়, দোতলায় যে সেকশনটা রয়েছে ওখানে কিন্তু কিছু উলেন জিনিসও পাওয়া যায়। যখন মায়ের সাথে এসেছিলাম তখন এই সোয়েটারটা বায়না করে কিনেছিলাম, আমার মনে আছে। তখন এই কালারটা আমার খুবই ভালো লেগেছিল, আর এটা তখন মায়ের থেকে বায়না করে কিনেছিলাম। আমার গায়ে ফিট হয় এই রকম দেখতে, শর্টের মধ্যে রয়েছে। আর এগুলোই ভর্তি রয়েছে, আর কিছু টুপি মাফলার আছে ওখানে, সেগুলো তোমাদের দেখাবো। আর এখানে বেশিরভাগই পুরুলিয়ার জিনিসই আছে, আমারও কিছু আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। এই একটা আছে আমার, আর একটা একদম প্রথমে দেখা যায় যেটা আমি সব থেকে বেশি পরি, মানে আমার সব থেকে ফেভারিটের সব থেকে বেশি আমি এটা ইউজ করি, সেটা হচ্ছে এই ট্রেঞ্চ কোটটা। এটা মিন্ত্রা থেকে কেনা। এটা কি তোমরা বুঝতে পারছো এমনিতে? সেট করে দিতে বুঝতে পারছো। এটা মিন্ত্রা থেকে কেনা। তোমরা মিন্ত্রা এই ডিজাইনটা হয়তো অনেকেই দেখেছো, অনেক রকম কালারেই রয়েছে। আমার প্রতিটা সোয়েটারের সাথে না একটা স্মৃতি জড়িয়ে আছে, মানে এক একটা জায়গায় ঘুরতে যাওয়ার হয় আগে কিনেছি, না হলে ঘুরতে গিয়ে কিনেছি, এরকমও আছে। তোমাদের দেখাবো কিছু জিনিস আছে যেগুলো ওখানে ঘুরতে গিয়ে কিনেছি। তাই এটা ওই চটকপুর যাওয়ার আগে তখন মিন্ত্রা থেকে কিনেছিলাম এটা। আর এই আর একটা দেখাই দাঁড়াও, এটা একদম ব্রাইট চাটাক কালারে রয়েছে, নিয়ন গ্রিন একদম, মানে এটা পরে বেরোলে লোকজন তাকিয়ে থাকবে, এত জল 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 করছে। অ্যাজাইল ব্র্যান্ডেরই, মানে প্যান্টালুন্সের। আর এই রকম না আমি একটা করিনা কাপুর খানকে পরতে দেখেছিলাম, উনি এরকম জগিং করে ফিরছেন বা কিছু, মানে পিন্টারেস্টে ছবি দেখেছিলাম, নিজের চোখে দেখিনি, এমনভাবে বললাম। এটা যে স্টোরিটা সেটা হচ্ছে, এটা যখন কোভিডের সময় মানে 2020-তে, তখন সাউথ সিটির প্যান্টালুন্সে মানে ক্রেজি সেল চলছিল, ক্রেজি সেল, ওই জুন জুলাই মাস নাগাদ। এটা আমার মনে আছে এটা প্রচুর ডিসকাউন্টে পেয়েছে। ট্যাগটা যদি ও হ্যাঁ ট্যাগটাও আছে, তোমাদের ট্যাগটা দেখিয়ে দিচ্ছি। ট্যাগটা আমি কাটিনি, ওই দেখো এখন খুলে গেল। এই দেখো ট্যাগটা জাস্ট দেখো তোমরা, 1299 প্রাইস রয়েছে, সেটা আমি পেয়েছিলাম 199-এ। আর এটার মানে খুবই ভালো কোয়ালিটি, মানে এত সুন্দর, মানে প্রতিটা পকেটে চেন রয়েছে। এটা নেহাত মানে কলকাতায় পড়লে লোকজন তাকিয়ে থাকবে। বেড়াতে গিয়ে পরিয়েছি এটা কয়েকবার, কিন্তু এতটা ডিসকাউন্টে পেয়েছিলাম বলে আমি এটা গ্র্যাব করে নিয়েছি। তো হুডি রয়েছে, এটা আমার ইনলজরা যখন নেপালে ঘুরতে গেছিলো, নেপাল না, যখন ওরা কাশ্মীর ঘুরতে গেছিলো তখন ওখান থেকে এটা এনে। এটা ভেলভেটের রয়েছে, খুব সফট, এটা একদম সফট। এটা সাইজে একটু আমার ছোটো, মোটামুটি ঠিকঠাকই আছে। এটা দুটো পকেট আছে, কিন্তু একদম সফট মেটেরিয়ালটা। এই একটা। এবার নেক্সট যেটা দেখাচ্ছি দেখো তোমাদের, মানে আমি তো ধরো যেখানে ঘুরতে যাই সেখান থেকে কিছু না কিছু জিনিস কিনি। জামা কাপড় যেখান থেকে কেনার সুযোগ থাকে সেখান থেকে তো জামা কাপড়ও কিনি। এই জ্যাকেটটা আমি কিনেছিলাম হচ্ছে কাশ্মীরের ডাল লেকের সামনে থেকে। সন্ধেবেলা না ডাল লেকের সামনে বেশ কিছু ভেন্ডাররা আসে, মানে একদম ফুটপাতেই বসে ওনারা, মানে বেশ কম দামে কিন্তু জিনিস বিক্রি করে জ্যাকেট। সেখান থেকে আমি এই পাফার জ্যাকেটটা কিনেছিলাম, বেশ ভালো কোয়ালিটি। আমি একটা কিনেছিলাম, পুরঞ্জয়কেও জোর করে একটা কেনা করিয়েছিলাম, ও কিনতে চায়নি, কিন্তু ওটা একদমই বাজে কোয়ালিটি হয়েছে। মানে এই তুলো ফুলোগুলো যেগুলো ভেতরে থাকে না ফোমগুলো, এক সাইডে চলে গেছে, একবার দুবার পরেই খারাপ হয়ে গেছে। আমারটা বেশ ভালো, ইভেন মনে হয় 200 টাকা নিয়েছিল, 200 টাকা এটার দাম নিয়েছিল। তো আমার খুব ফেভারিট জ্যাকেট, যদিও খুবই কম পরা হয়। এটাও যখন লাদাখ যাওয়ার সময়, হ্যাঁ লাদাখ যখন গেছিলাম, লাদাখ যাওয়ার আগে এটাও কিনেছিলাম। এটাও ইয়ে থেকে কেনা, এটা মনে হচ্ছে মিন্ত্রা থেকে কি অ্যামাজন থেকে কেনা এটা। এই যে এটা একটা পাফার জ্যাকেট, আর এটা তোমরা জিপটা বন্ধ করে তোমাদের দেখাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এটাকে রেড কালার, এটা পাফার ছিল। এটা হচ্ছে একটা পার্কা জ্যাকেট। এই পার্কা কেনার সময় অ্যাফোর্ডেবল রেঞ্জে একটা পার্কা কিনবো, অথচ আমার ইচ্ছা ছিল বটল গ্রিন কালারটাই কেনার। এত খুঁজতে হয়েছে না, ফাইনালি আমার মনে হচ্ছে অ্যামাজন থেকে কিনেছি। খুব ভালো কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি। পার্কাতে যেমন হয় হুডের কাছে এরকম ফাড় দেওয়া রয়েছে। আর তোমরা দেখো এখানের যেটা বলছি আমি, ফিনিশিংটা এত ভালো। এই দেখো এখানে একটা জিপ তো রয়েছে, এরকম জিপ দিয়ে পুরো লক করা, আর তার সাথে ওপর দিয়ে এরকম বাটন রয়েছে, বাটন দিয়ে সেটাকে পুরো ক্লোজ করে দিতে পারবে।
খুবই ভালো কোয়ালিটি, মানে এখানে দুটো পকেটস রয়েছে, এখানে একটা পকেট, এখানে একটা পকেট, ইভেন স্লিভসের কাছে এখানে ইলাস্টিক রয়েছে, এক একটা একটু ঢলঢলে মতো হয়। এই যে দেখো, এটা 200 টাকার, এটার সাথে এটার কিন্তু এরকম পার্থক্য, দেখো পাশাপাশি রেখে তোমরা বুঝতেই পারবে পার্থক্যটা। এটা খুব ভালো, আর এটা আমার খুব ফেভারিট, কিন্তু খুব কম সময় পরতে পারি আমি। তোমাদের কিছু স্কার্ফ, টুপি, বান্দানার যে কালেকশনগুলো আছে সেগুলো দেখিয়ে দিই। এই যে ফার্স্ট এই দেখাচ্ছি মোস্ট কালারফুল ওয়ান অ্যান্ড মাই ফেভারিট ওয়ান। এটা আমি কিনেছিলাম লাদাখ থেকে, মানে লাদাখে মানে লে মার্কেট থেকে। সেই টুপিটা এতটা ওয়ার্ম, এটা এর ভেতর দিকে তোমরা দেখো পুরো ফার মতো দেওয়া রয়েছে, এরকম নরম ফার দেওয়া। এটা আমি কিনেছিলাম, এর ওপর দিকটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, সেটাই করতে হবে। এটা আমি কিনেছিলাম সিকিমের রাবাংলা থেকে। এক একটা জায়গায় বেড়াতে গিয়ে এক একটা জিনিস কিনেছি বলছি। বিউটিফুল স্কার্ফ আছে, স্কার্ফটা দেখাচ্ছি তোমাদের, দেখো একটু রাফেল রাফেল মতো রয়েছে পুরো ইটসেলফ, খুব সুন্দর, একদম সফট। এটা আমি কিনেছিলাম নর্থ বেঙ্গল ঘুরতে গিয়ে, ওই ঝালং থেকে। ঝালং টুপি, আর একটা টুপি রয়েছে, এটারও ভেতর দিকটা এরকম ফার দেওয়া রয়েছে, আর এর ওপরটা এরকম পমপম দেয়। এটা তোমরা আমাকে পরতেও দেখেছো আগের বছর শীতকালে, এবারও শীতকালে আমি এটা পরবো। এটা আমি কোত্থেকে কিনেছি, এটা কি, এটা ঠিক মনে করতে পারছি না আমি কোত্থেকে কিনেছি। স্প্ল্যানেড বা ভুটিয়া মার্কেট কোনো জায়গা থেকে এটা কিনেছি। এটা ব্ল্যাকে রয়েছে, আর এখানে এরকম একটু পার্ল মতো ডিটেলিং রয়েছে। এটা যখন গত বছর আমরা স্পিতি ঘুরতে গেছিলাম, স্পিতি যখন গেছিলাম তখন আমাদের একদিনের জন্য মানালিতে হল্ট ছিল, সেই মানালি ম্যাল থেকে এটা আমরা কিনেছি। নেক্সট হচ্ছে এই আর একটা টুপি রয়েছে, এটার সাথে অ্যাকচুয়ালি একটা স্কার্ফও রয়েছে। এটা হচ্ছে এইরকম একটা হ্যাট কাইন্ড অফ, আর এর সাথে একটা স্কার্ফও রয়েছে রেড কালারের। এটা ধরো তোমরা ক্রিসমাসে পরার জন্য একদম পারফেক্ট, ক্রিসমাস ইভে তোমরা পরলে কেমন লাগছে তোমরা জানিও। লাস্ট হচ্ছে একটা স্কার্ফ দেখাচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা স্কার্ফ নয়, এটাকে অ্যাজ এ পঞ্চও পরা যায়। এখন তো তোমাদের দেখাচ্ছে এটা স্কার্ফ রয়েছে, কিন্তু যখন কিনেছিলাম মানে তখন এটা যেখান থেকে কিনেছি, এটা দার্জিলিং থেকে কেনা, দার্জিলিং ম্যাল থেকে। এটা অ্যাকচুয়ালি একটা স্কার্ফ হিসাবেও, এই সরি পঞ্চ হিসাবেও এটাকে পরা যায়, 5 না 6 রকমভাবে এটাকে ইউজ করা যায়। তা আমি এটাকে অ্যাজ এ স্কার্ফ পঞ্চ হিসাবেও আমি পরেছি, যদি ছবি পাই পাশে দিয়ে দেবো। এটা দার্জিলিং ম্যাল থেকে কিনেছিলাম। তো মোটামুটি এই কালেকশন রয়েছে, আর একটা দুটো হ্যান্ড গ্লাভস রয়েছে, এই যা। আর এবছর আমি ভাবছি ওই একটা যেটা তোমাদের ওয়েলিংটনে ট্রেঞ্চ কোট দেখেছি, এত ভালো লেগেছে না আমার, ট্যান ব্রাউন কালারের, প্যাস্টেল পিঙ্ক কালারের ট্যান ব্রাউনটা নেওয়ার খুব ইচ্ছা আছে। দেখা যাক যদি হয়, বা আর যদি কিছু কিনি, যদি আর রাখার জায়গা নেই। আমার উইন্টার কালেকশনে যদি আর নতুন কোনো জিনিস অ্যাড হয় সেটা তো তোমাদের জানাবোই। আর আমার উইন্টার কালেকশনের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর যতগুলো কালেকশন আমি দেখালাম তার মধ্যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখিয়ে দিলাম, আর সন্ধ্যেবেলা যদি কোথাও বেরোই তাহলে সেটা ভিডিও অ্যাড করবো, আর না হলে একেবারে কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। সেদিন তারপর সন্ধ্যেবেলা পাড়ার দোকানে একটু ফুচকা খেতে গেছিলাম, অ্যান্ড দ্যাটস হাউ উই স্পেন্ড দ্য ডে। গুড আফটারনুন। আজ পরের দিন মানে রবিবার, অনেকটা বেলা করেই ব্লগ স্টার্ট করলাম। এবার একটুখানি জেনারেলি কি বলবো, একটু ল্যাদ মোডেই থাকি আমরা জেনারেলি সবাই। ছুটির দিন সকাল থেকে টুকটাক কিছু কাজ ছিল, এসব কাজ করা হয়ে গেছে। এখন স্নান করে নিয়েছি, এখন 2টো বাজে, এবার লাঞ্চ করতে যাব। আজকে মেনুতে রয়েছে, মানে সানডে স্পেশাল মেনুতে রয়েছে লাল শাক ভাজা, তার সাথে আলু দিয়ে মাটনের পাতলা করে ঝোল। এটা আই হোপ আমার মতো তোমাদের সকলেরও ভীষণ ফেভারিট, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আজকে তাই জন্য তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে, অন্যদিন খেতে খেতে 2:30 পৌনে 3টেও হয়ে যায় এক একদিন। আজকে আর দেরি করতে পারছি না, তাড়াতাড়ি করে গিয়ে লাঞ্চ করে নেবো, তারপর অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, তোমাদের তো বললামই যা প্ল্যান হবে সেই অনুযায়ী তোমরা সেটা ব্লগে দেখতেই পারবে। আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানিও, যদি দেখতে চাও এই ধরনের ভিডিও সেটাও জানিও, আর যদি মনে হয় না ভীষণ বোরিং, আমরা আর ব্লগ দেখতে চাই না তোমার, তাহলে সেটাও কমেন্টে জানিও, তাহলে আমি আর ব্লগ বানাবো না।
তোমরা যেমন শপিং ভিডিও দেখো বা টুকটাক ট্রাভেল ভিডিও সেগুলোই দেখতে পাবে। আর যদি মনে হয় যে না এই ব্লগ ভিডিওগুলো তোমরা এনজয় করছো তাহলে কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করবো একটা করে উইকলি ব্লগ বানানো। 2000 years later. এ তো প্ল্যান অনেক কিছুই ছিল তোমাদের কালকে, হ্যাঁ কালকে ইচ্ছে করছে না, মানে ওখানে গিয়ে যেহেতু কেনাকাটি করবো এই জন্য বলছি ইচ্ছা হচ্ছে না। জানে যেখানেই যাই, প্ল্যানেট যাই বা ওয়েলিংটন যাই, ভালোই পয়সা খসবে, তাই বলছে আর ইচ্ছা হচ্ছে না যে যেতে, তাই না? সত্যি বলতে এই মাটন ভাতটা খেয়ে আমার এত ঘুম পাচ্ছে না, মানে চোখ ফোক একদম বন্ধ হয়ে আসছে। আর কালকে একটা ভিডিও করতে যাওয়া আছে এক জায়গায়, সেখানে সকাল সকালই বেরোতে হবে, 9টার মধ্যে অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। ঠিক আছে, সব দিন তো আর অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান চলে না। তোমাদেরকে বলেছিলাম যে উইন্টার কালেকশন দেখাবো, সেটা তো দেখেই দিয়েছি। আর ওয়েলিংটন যাওয়া হলো না, তবে আমি কোটটা কিন্তু কিনবো, আমার ইচ্ছা আছে এইবার শীতকালেই কিনবো ওটা। কুইক আপডেট, এখন আমি যাচ্ছি আমাদের পাড়ার একটা পার্লারে একটু হেয়ার কাট করানোর জন্য। তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা তো জানোই আমি বার্থডের সময় হেয়ার কাট করেছিলাম, খুবই ভালো বাটারফ্লাই হেয়ার কাট করেছিলাম তখন করেছিলাম আমি ফিলোজ স্যালন থেকে, যেটা রয়েছে সোদপুরে। তার মানে ফিলোজ স্যালনটা আমাদের বাড়ি থেকে একটু দূর রয়েছে, সেই জন্য অত দূরে যাব না। আর এবার আমার অতটাও মানে যে ট্রিমেন্ডাস অন্যরকম কিছু হেয়ার কাট করবো সেরকম কোনো ইচ্ছা নেই, জাস্ট সামনের দিকটা হালকা একটু কাটবো, একটু জাস্ট ট্রিম করবো, ব্যাস। সেই জন্য লোকাল পার্লারেই যাচ্ছি। আর দেখলাম আজকে যখন সময় আছে, তাছাড়া আমার থ্রেডিংও করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে, কাল থেকে আর সময় পাওয়া যাবে না। তা চলো এবার যাওয়া যাক। চলে এসেছি পার্লার থেকে, আর এটাই হলো আমার নিউ হেয়ার কাট। যেমন আমি ইউজুয়াল কাট করি সেরকমই, খুব বেশি চেঞ্জ কিছু করিনি, আর খুব বেশি শর্টও করিনি, জাস্ট মানে এই ফ্রন্টের দিকটা আমি এরকম ফেস ফ্রেমিং লেয়ার করি, সেরকম ফেস ফ্রেমিং লেয়ার করেছি, কিছু এক্সপেরিমেন্ট করিনি, নর্মাল কাটই। আর পিছন দিকটাও লং লেয়ার্সের মধ্যে রয়েছে। এটা আমি তো যেহেতু সাইড পার্টিশন করি, সাইড পার্টিশনের পরে এরকম একটা ফেস ফ্রেমিং লেয়ার পড়ছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি হেয়ার কাটটা, ভালোই লাগছে বেশ হেয়ার কাট করে। আর মানে একটু তো হালকাও হয়েছে চুলটা, মনে হচ্ছে মাথাটা একটু হালকা হয়েছে, আমার তো বেশ ভালোই লাগছে। আমি এই পার্লার থেকে অনেকদিন ধরেই কাটি, তা তোমরা দেখে নাও আমার নিউ হেয়ার কাটটা কেমন হয়েছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও এই উইকেন্ড স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো, বা আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা আগের ব্লগ ভিডিওটায় বেশ কিছুজন বলেছিলে যাতে এরকম ব্লগ ভিডিও আমি বানাই, তাই জন্য এই ভিডিওটা পোস্ট করলাম। তোমাদের যদি ভালো লাগে সেটা কমেন্ট সেকশনে জানিও, আর যদি মনে হয় যে না ব্লগগুলো বড্ড বোরিং তাহলে সেটাও জানিও, তাহলে আমি যেমন আগে শপিং ভিডিও করতাম শুধু শপিং আর ট্রাভেল, সেই ভিডিওগুলোই আসবে। আর যদি ব্লগ ভিডিও তোমরা আরও দেখতে চাও বা ভালো লাগে তাহলে কিন্তু আমি এই ব্লগ ভিডিওটা কন্টিনিউ করবো, উইকেন্ডে মাঝে মাঝে এরকম ব্লগ ভিডিও করে পোস্ট করব। তোমরা জানিও তোমাদের কীরকম কী ফিডব্যাক রয়েছে। খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।